হুগলির রাজনীতির ইতিহাস বরাবরই একটু চড়া সুরে বাঁধা, কিন্তু সোমবার 20শে জুলাই চুঁচুড়া পুরসভা প্রাঙ্গণ যে দৃশ্যের সাক্ষী থাকলো তা এক কথায় নজিরবিহীন। যে চত্বরে নাগরিক পরিষেবার ব্লুপ্রিন্ট তৈরি হবার কথা, সেখানে চলল পচা ডিমের বৃষ্টি। উছলে উঠল চোর চোর স্লোগান, আর রাজপথের বিক্ষোভে ধেয়ে এলো পুরসভার ভেতর পর্যন্ত। যার চূড়ান্ত পরিণতি তৃণমূল কংগ্রেসের আরও 3জন কাউন্সিলরের ইস্তফা। একসময়কার একচ্ছত্র ক্ষমতার অধিকারী তৃণমূল বোর্ডের এই তাসের ঘরের মতো ভেঙে পড়ার ঘটনা হুগলি তথা সমগ্র বঙ্গ রাজনীতিতে একটা বিরাট প্রশ্নচিহ্ন খাড়া করে দিল। ঘটনার কেন্দ্রবিন্দুতে শুধু একটাই মূল কথা: দুর্নীতির পাহাড় আর চরম নাগরিক অসন্তোষ। আর এই সুযোগেই বিরোধীরা, বিশেষ করে বিজেপি, রাজপথে নিজেদের শক্তি প্রদর্শন করে পুরো বোর্ড গঠন প্রক্রিয়ায় পণ্ড করে দিল। চুঁচুড়া পুরসভা মূলত 30টা ওয়ার্ড নিয়ে গঠিত। পরিসংখ্যানের দিকে নজর দিলে দেখা যাবে এর মধ্যে একটা ওয়ার্ড ছিল সিপিএমের দখলে। একটা ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সম্প্রতি মারা গিয়েছেন, আর বাকি 28টা ওয়ার্ডে ছিল জোড়াফুল শিবিরের হাতে। অর্থাৎ সংখ্যার বিচারে তৃণমূলের কাছে ক্ষমতা টিকিয়ে রাখা কোনো কঠিন ব্যাপারই ছিল না। কিন্তু অন্দরের কোন্দল আর সাধারণ মানুষের ক্ষোভ যখন চরমে ওঠে, তখন এই গাণিতিক সংখ্যাগরিষ্ঠতাও যে কোনো কাজে আসে না, চুঁচুড়ার ঘটনা তা হাড়ে হাড়ে বুঝিয়ে দিল। বোর্ড ভাঙার খেলা অবশ্য সোমবারের অনেক আগেই শুরু হয়ে গিয়েছিল। পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সৌমিত্র ঘোষ এবং ভাইস চেয়ারম্যান পার্থ সাহা আগেই পদত্যাগ করেছিলেন। তাদের সঙ্গে ইস্তফা দিয়েছিলেন কাউন্সিলর সঞ্চিতা ধর এবং নির্মল চক্রবর্তী। সোমবার ছিল নতুন করে বোর্ড গঠনের জন্য এক গুরুত্বপূর্ণ মিটিং। কে হবে নতুন চেয়ারম্যান আর কার হাতে যাবে ভাইস চেয়ারম্যানের দায়িত্ব, তা ঠিক করতেই সবাই জমায়েত হচ্ছিলেন। কিন্তু মিটিং তো দূরের কথা, বিজেপি কর্মীদের তীব্র প্রতিরোধ আর নাগরিক ক্ষোভের মুখে পড়ে আরও 3জন কাউন্সিলর শ্যামাপ্রসাদ মুখার্জি, অনিন্দিতা রাজবংশী মণ্ডল এবং অর্পিতা সাহা ইস্তফা দিতে বাধ্য হলেন। তারা সোজা এসডিও অফিসে গিয়ে নিজেদের পদত্যাগপত্র জমা দেন। ফলে যে বোর্ড একসময় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে চলছিল, তা এখন স্রেফ এক অভিভাবকহীন, দিশাহীন, ভাঙা হাটে পরিণত হয়েছে। কি বলছেন তৃণমূলের পদত্যাগী কাউন্সিলর অর্পিতা সাহা, শুনব। আজকে যে জায়গাটায় আমরা এসে পৌঁছেছি বা রাজনৈতিক দিক থেকে, মানে এটা আমাদের যিনি এখানকার এমপি রচনা ব্যানার্জি, আমরা ওনার সাথে ওনার দিশাতেই আমরা চলছিলাম। তা সেই জায়গায় যখন লোকসভা ভোটে পরে যখন বিধানসভা ভোট হলো, বিধানসভা ভোটে এমপির সাথে খুব বাজে ব্যবহার হয়েছে বা এমপির নামে কুৎসা করা হয়েছে, এইসবের জন্য মানে যে জায়গাটা এসে পৌঁছেছি সেই জায়গাটা মনে হয় না যে, আর যেহেতু দিদি আমাদের সবসময় দিদি আমাদের পাশে আছেন এবং দিদির সাথেই আমরা ছিলাম বা আগামী দিনেও দিদির সাথেই থাকবো, ইচ্ছে আছে, সেহেতু দিদিকে যেহেতু এখানে সেইভাবে করা হয়নি, এটা আপনারা মিডিয়ারাও জানেন যে কিভাবে দিদিকে প্রতি মুহূর্তে হ্যাকেল করা হয়েছে। সেই জন্য আজকে আমরা এই ডিসিশন নিতে বাধ্য হয়েছি, কারণ আমরা রাজনীতি করতে এসেছি এখানে, এখানে মান সম্মান নিয়ে এতটাই টানাটানি যে সেই জায়গাটা থেকে আমরা সরে আসলাম। অনিন্দিতা রাজবংশী, তৃণমূল কংগ্রেসের পদত্যাগী কাউন্সিলর, তার কি বক্তব্য শুনবো। দেখুন, আমি প্রথমে একজন মহিলা এবং আমি একজন শিক্ষিকা। তো যখন কোনো জায়গাতে একজন নারীর অপমান হয়, আমার মনে হয় সেই জায়গাটা রুখে দাঁড়ানো দরকার। সুতরাং আমাদের যিনি এমপি ম্যাডাম, বারংবার আমরা দেখেছি যে তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হচ্ছে। আমরা বিধানসভা নির্বাচনেও দেখলাম তিনি কাজ করতে চেয়েছিলেন, কিন্তু তাকে কাজ করতে দেওয়া হয়নি। তো সেই জন্যই মনে হয়েছে যে এই ব্যক্তিগত আক্রমণগুলো যেগুলো হয়েছে তার প্রতিবাদ জানিয়ে আজকে আমরা ফণিদার নেতৃত্বে আমি এবং অর্পিতা দি, আমরা 2জন কাউন্সিলর, আমরা আজকে পদত্যাগ করলাম। এবং মানুষের যে পরিষেবা দেওয়া, মানুষের যে সেবা, সেইভাবে হয়তো অ্যাজ এ কাউন্সিলর করতে পারবো না, কিন্তু আমরা ওয়ার্ডের মানুষের পাশে সবসময়তেই আছি, বিপদে আপদে সবসময়তেই থাকবো। যখন যেটা ওনাদের প্রয়োজন হবে নিশ্চয়ই তাদের পাশে থেকে সেটা সমাধান করার চেষ্টা করব। আচ্ছা, এই যে প্রতিবাদটা মহিলাকে অপমান করছে এমপিকে, এটা তো দলে থেকেও করা যেত না, দলে থেকে করা যেত, সেটা হচ্ছে আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু সেটা হয়নি। আরও এক পদত্যাগী তৃণমূলের কাউন্সিলর শ্যামাপ্রসাদ মুখার্জি কি বলছেন, শুনবো। হুগলি জেলায় তৃণমূল কংগ্রেসের যেদিন জন্ম হয় সেদিন দুটো মানুষের হাত ধরে আমরা তৃণমূলটা করেছিলাম, 21 জন ছেলে।
সেই সময়ে আমরা প্রয়াত আমাদের শ্রদ্ধেয় নেতা আকবর আলী খন্দকার ছিলেন আর তপন দাশগুপ্ত। আকবর আলী দা মারা গেছেন আর তপন দা জীবিত এখনো। তপন দা 3বার জিতার পরও তপন দাকে এবার টিকিট দেওয়া হয়নি, সেটা আমাদের মধ্যে ক্ষোভ ছিলই। তবুও আমরা মুখ বুজে, আমাদের নেতা ছিলেন, আমরাও চুপ করেছিলাম। সোমবার সকাল থেকেই চুঁচুড়া পৌরসভা চত্বর একেবারে থমথমে ছিল। গেটের সামনে বিশাল জমায়েত করে বিক্ষোভ শুরু করেন বিজেপি কর্মীরা। তাদের মূল অভিযোগ, এই পুরবোর্ড দুর্নীতিগ্রস্ত, নাগরিক সেবা দিতে সম্পূর্ণ ব্যর্থ, আর তাই নতুন করে কোনো তৃণমূলী বোর্ড গড়তে দেওয়া হবে না। পুরসভার প্রধান ফটক আটকে দেওয়া হয়। পরিস্থিতি আগ্নেয়গিরির রূপ নেয় যখন পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা বর্তমান তৃণমূল কাউন্সিলর অমিত রায় পুরসভায় ঢোকার চেষ্টা করেন। কি বলছেন তিনি, শুনবো। বা ঢুকতে বাধা দিয়েছি, হেনস্থা আবার কি করবে? না মানে আপনাকে দেখে চোর চোর স্লোগান উঠলো। তখন তো সবাইকে দেখে ওদের তো এখন তো ওদের নেতারাই বলছে যে সব আমাদের দলের লোকের অগ্নিমিত্রা পাল বলছে আমার নাম করে চুরি করছে, ইয়ে বলছে ওই জিতেন্দ্র তেওয়ারি না কি একজন, তিনি বলছেন আমার নাম করে চুরি করছে। তা ওরা তো চুরি করছে। আপনারা তো তৃণমূল কাউন্সিলর জয়দেব অধিকারী কি বলছেন, শুনবো। এবং হুগলি চুঁচুড়া পৌরসভায় গত মাসে পৌরপ্রধান রিজাইন দেওয়ার পর থেকে পৌরসভা অচল অবস্থা এক প্রকার হয়েই আছে। সমস্ত কাজ হলেও যে মেন যে কাজগুলো, বিভিন্ন রকম প্ল্যান, মিউটেশন, লেবারদের মাইনে, স্টাফদের মাইনে, এমনকি আশাকর্মীদের মাইনে, সমস্ত কিছুই চেয়ারম্যানের সইয়ের জন্য আটকে আছে। এগুলো মূলত সেই সব দিক থেকে বিচার বিবেচনা করে পৌর বোর্ডের যারা সদস্য তারা একটা নির্দিষ্ট দিন ঠিক করেছিল বোর্ডটা গঠন করবে, এবং সেটা কিন্তু সমস্ত চুঁচুড়াবাসীর দিকে তাকিয়ে এবং পৌরসভার স্টাফদের দিকে তাকিয়ে ঠিক করা হয়েছিল। মানে এটাও ঠিক যে একটা সরকার যখন রাজ্য সরকার কোনো একটা দলের নির্দিষ্ট প্রতিনিধি করে, সেই দল যখন হেরে যায় তার দায় স্বীকার করে সমস্ত কাউন্সিলর অনেক জায়গায় রিজাইন দিয়েছে। যদি সেই জিনিসটা হয়ে থাকে তাহলে অনেক জায়গায় তো এমএলএ এমপি তারা রিজাইন দেয়নি, তাহলে পৌরসভার কাউন্সিলরদের কেন রিজাইন করতে বলা হচ্ছে? হুগলিতে তো 3খানা এমপি আছে, তাদেরকে তো বলছে না যে রিজাইন করতে, তাহলে পৌরসভার যারা কাউন্সিলর তাদেরকে কেন বলছে রিজাইন করতে, তাই না? আর তো 4-5টা মাস বাকি, তাতে কি ক্ষতি হতো? গণতান্ত্রিক পদ্ধতিতে পৌর ইলেকশন হতো, সেখানে যে যা তার জনসমর্থন নিয়ে আসতো, জিততো, একটা বোর্ড গঠন হতো, সুস্থ বোর্ড, ঠিক আছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।